পচা জঘন্য রাজনীতিতে আমি ফিরবো না। আমি এখান থেকে গিয়ে জিডি করব। দেখেন আমি নিজেকে গুম, বিচার বহির্ভূত হত্যা কখনোই গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগ সহ সব দলের আত্মসমালোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এ সময় নোংরা রাজনীতিতে আর ফিরবেন না বলে জানান তিনি। বৃহস্পতিবার 29 আগস্ট দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি। এ সময় গতকাল বুধবার তার সাথে ঘটে যাওয়া ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিরাপত্তা চান তিনি। পরে সাংবাদিকদের এ কথা বলেন সোহেল তাজ। অন্তর্বর্তী সরকারের অভিনন্দন জানিয়ে সোহেল তাজ বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের গঠিত হয়েছে, তাই এই সরকারের কাছে মানুষের প্রত্যাশাও বেশি। তাদের প্রথম দায়িত্ব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের উপর প্রতিহিংসা করা উচিত নয়। আওয়ামী লীগের অনেক বাহিনী নেতাকর্মী রয়েছে যাদের উপর অত্যাচার নিপীড়ন হচ্ছে, এটি নিন্দা জানাই। যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই দোষী না। এই বিষয়গুলো নিয়ে আরও সচেতন হওয়া জরুরি, এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম শীর্ষ নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজকে রহস্যময় ব্যক্তিরা গোপনে নজরদারিতে রেখেছে বলে অভিযোগ করেছে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 28 আগস্ট রাতে এই অভিযোগ করেন, নিজের ভেরিফাই ফেসবুক পোস্ট দেন তিনি। সোহেল তাজ অভিযোগ করেন, এক ব্যক্তি সংসদ ভবন এলাকা থেকে তাকে অনুসরণ করে ক্যান্টনমেন্ট পর্যন্ত চলে আসেন। এরপর সোহেল তাজকে গাড়ি থামাতে বলেন, কিছুক্ষণ পর আবার রহস্যজনকভাবে চলেও যান। এ ঘটনায় সোহেল তাজ বেশ ক্ষুব্ধ ও আতঙ্কিত। এ বিষয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই। একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতর চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামাতে বলে। আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামাতে বলেন তা জিজ্ঞেস করি। প্রতি উত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে, আরও আমরা তাদের জন্য অপেক্ষা করতে হবে। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞেস করলাম তিনি কি আমাকে চিনতে পেরেছেন কি না। জবাবে সে আমাকে বলল, আমি আপনাকে চিনি, আপনি সোহেল তাজ। তারপর সে মোবাইল ফোনে বলল সে আমাকে থামিয়ে এবং লোকেশন জানিয়ে আসতে বলল। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কার কাছে আসছে কেন আমাকে থামিয়ে জানতে চাইলাম। সে কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল, তারপর আমাকে বলল চলে যেতে। সে মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল। তার কথা বলার ধরন এবং আচরণ আমি একেবারেই কনফিডেন্স সে আমাকে গোয়েন্দা সংস্থার লোক। এইভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সবার প্রত্যাশা। ঘটনার তদন্ত করা প্রয়োজন এবং ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেটের প্রবেশ পথের হাই রেজুলেশন ক্লোজড সার্কিট ক্যামেরায় সিসিটিভি ফুটেজে দেখলেই ধরা পড়বে কে এই মোটরসাইকেল আরোহী। সময় রাত 10:50 থেকে 11টা। আমার গাড়ি এই সময়ের মধ্যে প্রবেশ করে এবং পিছনে এই মোটরসাইকেল আরোহী ছিল। সোহেল তাজ 2001 সালের নির্বাচনে গাজীপুর 4 কাপাসিয়া আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008 সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় সোহেল তাজকে। একই বছরে 31শে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। এরপর 2012 সালে 23শে এপ্রিল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন সোহেল তাজ।